হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাশপিজন লফটে থেকে তাহসিন বলছি। চলে আসলাম আমি আর নতুন একটা ভিডিও নিয়ে। ভিউয়ার্স, অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে আসছি। অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করতেছিলেন যে ভাই কেন ভিডিও আসতেছে না। ভিডিও আসবে আস্তে আস্তে, একটু লেট হবে আস্তে আস্তে, মানে সপ্তাহে হয়তো বা একটা দুটো এরকমভাবে ভিডিও আসতে পারে। এছাড়া আমি আগে যেরকম কন্টিনিউ ভিডিও করতাম সেরকম হয়তো বা ভিডিও আপনারা পাবেন না। এর কারণ একটাই, আমি কবুতরের ভিডিও করি। আজকে কবুতর বাদে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো। সেটা যে এই যে নিচে দেখতে পারবেন, এই যে এটা গিয়ে বাইকের মাডগার্ড। এখন আমি চেষ্টা করতেছি, যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন উনি সবাইকে বলতেছে যে আপনারা উদ্যোক্তা হন। তো সেরকম একটা চেষ্টা করতেছি উদ্যোক্তা হওয়ার। মূলত গিয়ে আমি বাইকের যেসব বডি পার্টস আছে, প্লাস্টিক বডি পার্টস, সেগুলো বানানোর চেষ্টা করতেছি। এই জন্যই গিয়ে আমি মূলত ভিডিও করতে পারি নাই, আর চ্যানেলে ভিডিও আপলোডও করতে পারি নাই। এখানেও আমার কিছু পার্টস রাখা। কবুতরের ঘর আমি পুরোপুরি গিয়ে করে ফেলছি গিয়ে আমার ওয়ার্কশপ, এরকম একটা ব্যাপার। মাঝে তো চিন্তা করছিলাম যে কবুতর পালা হয়তো বা ছেড়ে দিব, কিন্তু আবার চিন্তা করলাম যে না, কবুতর ছাড়তে পারবো না, কারণ কবুতর যদি এখন ছেড়ে দিই আমি পরবর্তীতে আবারও কবুতর উঠাবো, তো একই কথা। সেই কারণে আমি কবুতর পালাটা ছাড়ি নাই। কবুতরের জায়গায় আছে। আর চ্যানেলে ভিডিও আসতেছে না কেন আপনারা হয়তো বা বুঝতেই পারতেছেন। নিজের উদ্যোগে একটু চেষ্টা করতেছি। ইউটিউব একান্তই গিয়ে শখের বশে করি। এছাড়া ইউটিউব কিন্তু ওরকমভাবে টাকা কামানোর জন্য আমি করি না, আপনারা অনেকেই জানেন সেটা। সেই কারণে আমি একটু চেষ্টা করতেছি যে কিছু জানি একটা করতে পারি। এখন আমি বাইকের মাডগার্ড, যেই সামনের কাদা, অনেকেই বুঝবেন না বাইকের মাডগার্ডটা কি। বাইকের মাডগার্ড গিয়ে সামনের যেই চাকার উপরে প্লাস্টিকের যেই কাদা গার্ডটা থাকে ওটাকেই বলে মাডগার্ড। আমি বাইকের সামনের মাডগার্ডটা বানাই ফেলছি অলরেডি। এখন আস্তে আস্তে বাজারজাত করব, আল্লাহ ভরসা। তো আজকে যেই টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম সেটা যে আজকে আমি আপনাদের দেখাবো আমার লফটে কয় জোড়া ডিম বাচ্চা আছে। আপনারা এখানে দেখতে পারবেন আমি কিন্তু সব খাঁচায় জোর দিয়ে রাখছি। এই খাঁচাটাই কবুতর নাই, আর নিচের খাঁচাটাই গিয়ে কবুতর নাই। এর কারণ একটাই, এদের এইখানে যে কবুতরগুলো আছে আমি কবুতরদের বাইরে ছাড়ছি। আমি আপনাদের দেখাবো, ওদের গিয়ে আমি গোসল দেওয়ার জন্য বাইরে রাখছি। ওরা গিয়ে গোসল দিল সবাই। এখন আস্তে ধীরে আমি কবুতরদের ঢুকাই ফেলবো। তো ভিউয়ার্স, চলেন আমরা দেখি যে কোন কোন জোড়ার কি কি বাচ্চা ফুটলো। জোড়া সিরাজি, এটা কিন্তু আমার লফটের প্রথম জোড়া। এদের কিন্তু একটা বাচ্চা ফুটছে, এদের একটা ডিম পাওয়া গেছে, আর একটা বাচ্চা কিন্তু এদের ফুটছে। মাশাআল্লাহ, এরা বাচ্চা বেশ ভালোই বড় করতেছে। এদের বাচ্চা হয়তো বা ফুটছে আজকে নিয়ে 2 দিন। এই পাশে এখানে যে জোড়া দেখতেছেন, এই জোড়া থেকে কিন্তু আমি 2বার ডিম নেই। কিন্তু মানে একটা দুঃখের বিষয় যে এই জোড়ার 2টো ডিমই জমে নাই। 2বার ডিম পারছে, এই 2বারই কি এই জোড়ার ডিম জমে নাই। এখন ব্যাড লাক, এরা যে বাচ্চাটা খাওয়াচ্ছে, এই বাচ্চা কিন্তু এই যে নিচের আপনারা সবজি আর মাক্সি জোর দেখতেছেন, সবজিটা গিয়ে মায়া আর মাক্সিটা গিয়ে মদ্দা, এই জোড়ারই কিন্তু এই বাচ্চা এরা খাওয়াচ্ছে। এদের কিন্তু একটা বাচ্চা আছে, এদের একটা বাচ্চা আছে, আর এদের একটা ডিম কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছিলাম, সেই ডিম থেকেই বাচ্চা ফুটে। এই যে এদের মাশাআল্লাহ 2টো ডিমই কিন্তু ফুটছে। এখানে আমি একটু বাচ্চাটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ওই যে নিচে গিয়ে বাচ্চা, একটু এই যে গিয়ে বাচ্চা, এই যে একটা বাচ্চা এদের, আর এটা কিন্তু উপরে আরেকটা বাচ্চা। দেখেন, দেখাতে যায় আমি খাবারই ফেলে দিলাম। আল্লাহ, আচ্ছা, নিচে যেহেতু পরিষ্কার আমি এই খাবারগুলো উঠায় রাখি। আমি নিচে একটু আগে গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করছি, এই কারণে গিয়ে আমি খাবারগুলো তুলে রাখতেছি, না হলে কিন্তু আমি খাবারগুলো তুলতাম না। এই খাবার খেলে কবুতরের সমস্যা হবে না। কিন্তু নিচেটা যদি আমার ময়লা থাকতো তাহলে কিন্তু আমার খাবারটা পুরোপুরি ফেলে দিতে হতো, কারণ ময়লা খাবার কিন্তু কবুতরকে খাওয়ানো যাবে না। এই যে যেই ধানগুলো আছে, এই খাবারগুলো কিন্তু ময়লা হয় নাই, এই কারণে কিন্তু আমি তুলে রাখতেছি। আর এখানে আমি যেই গলায় লালের জোর দিয়েছিলাম, আপনারা আমার ভিডিওতে দেখছেন, আগে গিয়ে আমি ভিডিও করে রাখছি। এদের কিন্তু মাশাআল্লাহ 2টো বাচ্চাই ফুটছে। দেখেন, 2টো বাচ্চার সাইজই কিন্তু একই রকম। এর একটাই কারণ, সেটা যে আমি কবুতরদের কিন্তু আলাদা আলাদা করে রাখছিলাম। এখানে আমি মদ্দাদের রাখছিলাম, এখানে কিন্তু মায়াদের রাখছিলাম, যার কারণে কবুতররা কিন্তু
নিজেদের বাচ্চাদের খুব ভালোভাবে খাওয়াচ্ছে। এই যে বাচ্চাটা আমি পেলাম, এই বাচ্চার পরে ওদের আবার হচ্ছে কি আমি ডিম পাড়াবো, আরেকবার হচ্ছে কি এরা ডিম পারবে। ডিম পেড়ে ওই বাচ্চাটার পরে কিন্তু আমি এইখানে যেই জোড়াটা আছে এই জোড়াদের কিন্তু আমি আর বাচ্চা করাবো না, তারপর আমি এদের রেস্টে দিয়ে দিব। এখন নিচে এখানে ছিল হচ্ছে গিয়ে টেডির মায়া আর হচ্ছে গিয়ে রামপুরীর মদ্দা। এদের একটাই ডিম পারছিল, মায়াটার ডিম ছোট্ট হয়েছিল, আমি হয়তো বা আপনাদের দেখাতে পারি নাই সেটা। ডিমটা জমেও বাচ্চা বের হতে পারে নাই, একটা ডিমই হচ্ছে গিয়ে নষ্ট হয়ে গেছে। এজন্য হচ্ছে গিয়ে এদের রেখে দিছি, এদের আবারও হচ্ছে গিয়ে ডিম পাড়াবো। এদের আমি বাইরে নিয়ে গেছি, আমি বাইরে আপনাদের দেখাবো। আর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু দুটো বাচ্চাই ফুটছে, আর দুটো বাচ্চাই দেখতে পারবেন একই সাইজ, বলতে গেলে কিন্তু দুটো বাচ্চাই একই সাইজের হয়েছে মাশাআল্লাহ। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে আমি কবুতরদের আলাদা আলাদা করে রাখছি। কবুতরদের আলাদা আলাদা করে রাখার ফলে কিন্তু এরা বাচ্চাদের বেশ ভালো খাওয়াচ্ছে। দুটো বাচ্চা এরা বড় করতেছে একসাথে, দুটো বাচ্চার সাইজই কিন্তু একরকমই হচ্ছে। এই যে হচ্ছে এখানকার অবস্থা। এবার আমি যদি আপনাদের একটু বাইরে নিয়ে যাই, আমি যদি একটু বাইরে দেখাই, বাইরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কিছু কবুতর আছে। এই যে যেই জোড়াটা এইখানে এটাকে কি বলে, সুয়াচন্দনই তো মনে হয়, সুয়াচন্দন আর হচ্ছে কি এখানে শেখর, এদের আমি জোর দিছি কালকে, হচ্ছে কি আমি এদের জোর দিয়ে রাখছি। আর এই যে কিন্তু গলায় লাল জোড়া, যেই বাচ্চাটা আমি আপনাদের দেখালাম একটু আগে, যে বাচ্চাটা বড় হয়ে গেছে, এই যে এখানে যে বাচ্চাটা, এদেরই কিন্তু বাবা মা এরা। এই যে কিন্তু কবুতর দেখতে পাচ্ছেন, এদেরই কিন্তু ওই বাচ্চাদেরই কিন্তু বাবা মা, এরা গোসল করছে। আমি আস্তে ধীরে এদের ঢুকায় ফেলবো। আর এই যে কিন্তু টেডি আর হচ্ছে গিয়ে রামপুরি, এই যে টেডির মায়া আর এই যে রামপুরের মদ্দা। আর বাচ্চা আমার এখানে এই পেয়ারের সাথে আরেকটা বাচ্চা ছিল, সেটা কালকে মারা গেছে। বাচ্চাটা ঠান্ডা লাগছিল, আমি লফটের দিকে একদমই তাকাতে পারি নাই ভালোভাবে। আজকে যেহেতু একটু সময় পাইছি, এই জন্য আজকে ভিডিও করতে বসে গেছি। এই কয়দিন ধরে আমার একটুও সময় ছিল না, যার কারণে আমি ভিডিও করতে পারি নাই। আর আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আমার চ্যানেলে ভিডিও আনতে পারি নাই। আমি যদি একটু মাঠগার্ডটা আপনাদের দেখাই, আজকে আমি কি বানালাম। এই যে হচ্ছে কি মাঠগার্ড আমি বানায় রাখছি। একটু আগে আমি আপনাদের ভিডিও শুরুতে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে কি সাস, আর এটা হচ্ছে কি আমি মাঠগার্ড বানাইছি, এটার এখনো কারুকার্য আছে। এই যে মাঠগার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমি প্রথম বানাইছিলাম, এটা হচ্ছে কি আমার নিজের বানানো। এই মাঠগার্ডটা আমার নিজের বানানো, এটা আমি হচ্ছে কি প্রথম বানাইছি। এই মাঠগার্ডটা একটু ওজন হয়ে গেছে, এই ভিতর থেকে ওজন কমানো সম্ভব। এটা হচ্ছে কি আমি নিজে বানালাম, আমার নিজের বাইকেরই মাঠগার্ড, আমি নিজে খুলে হচ্ছে গিয়ে এই মাঠগার্ডটা বানাইছি। আর আমার অরিজিনাল মাঠগার্ডটা যদি আমি আপনাদের দেখাই, অরিজিনাল মাঠগার্ডটা হচ্ছে কি এই যে, এটা হচ্ছে আমার বাইকের মাঠগার্ড। এই মাঠগার্ডটা দিয়ে হচ্ছে গিয়ে আমি এটা বানাইলাম। এই যে হচ্ছে মাঠগার্ড, এটা হচ্ছে আমার বাইকের মাঠগার্ড, আর এটা হচ্ছে কি আমি সর্বপ্রথম বানাইছি হচ্ছে কি এই মাঠগার্ডটা। এখন বাদ বাকি আরো 3টা মাঠগার্ড বানাইছি, একটা হচ্ছে কি এখানে আর দুটো হচ্ছে কি আমার রঙে আছে। এখন এগুলো হচ্ছে কি বানানোর পরে আমি সেল দিব বাজারে। এখন বাদ বাকি আল্লাহ ভরসা। এর কারণেই হচ্ছে কি মূলত ভিউয়ার্স আপনারা আমার চ্যানেলে ভিডিও পান নাই। তো ভিউয়ার্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা কথা, যেটা হচ্ছে যে ভিডিও লেট করে আসলেও ভিডিও চ্যানেলে আসবে, এর কোনো মিস হবে না। হয়তো বা সপ্তাহে একটা বা দুটো, বা দেখা গেল কোনো সপ্তাহে পুরো সপ্তাহ জুড়েই ভিডিও আসলো, কিন্তু ভিডিও আসা মিস হবে না, আসবেই। তো ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।